কিন্তু যখন প্রয়োজন আছে বুঝলেন, তখন ইনি একবারে গোল বাঁধিয়ে দিলেন। ভারী সুন্দর কথাটা। লীলা প্রসঙ্গকার লিখছেন এইটা, ঠাকুর বলছেন, চালকলা বাঁধা বিদ্যা আমি শিখিতে চাই না, আমি এমন বিদ্যা শিখিতে চাই যাহাতে জ্ঞানের উদয় হইয়া মানুষ মানুষ বাস্তবিক কৃতার্থ হয়। শিক্ষার যদি সবচেয়ে বড় সংজ্ঞা কেউ বলে থাকেন তাহলে কিন্তু শ্রীরামকৃষ্ণের এই কথাটা। এটা কিন্তু এই ঝামাপুকুর অঞ্চলে হয়েছিল। এই ঝামাপুকুরে দাঁড়িয়ে তিনি এই কথাটা বলছেন। ঝামাপুকুর একটা পুকুরকে কেন্দ্র করে এই নাম। ইতিহাস বলছেন 1892 সাল অব্দি পুকুরটার অস্তিত্ব ছিল। পুকুরটার নাম ঝামাপুকুর, তার কারণ ছিল দুটি মত আছে। কারণ মতে পুকুর থেকে অনেক বেশি ঝামা ইট বেরোতো, আর দ্বিতীয় মতের কারণ হচ্ছে কেউ বলছে যে পুকুরের জল যথেষ্ট শুদ্ধ ছিল না বলে লোকে ঝামা ইট তার মধ্যে দিতে ফিল্টার্ড হয়ে ওপরে যে পরিষ্কার জলটা আসতো সেই জল মানুষ ব্যবহার করত। 1892 সালে ইতিহাস যা বলছে 1892 সাল অবধি এই পুকুরের অস্তিত্ব ছিল। এই অঞ্চলে দাঁড়িয়ে স্বামীজির আমরা শিক্ষার নীতি নিয়ে কত কথা বলি। স্বামীজি বলছেন, we want that type of education by which character is formed, heart is expanded and man can stand on his own feet. আমি সেই ধরনের শিক্ষা চাই যে শিক্ষায় মানুষের চরিত্র তৈরি হয়, মানুষের হৃদয়ের প্রসারণ হয়, আর মানুষ তার নিজের পায়ে দাঁড়াতে পারে অন্যের সাহায্য ছাড়া। আর তার গুরু মাত্র 18 বছর বয়সে বলছেন, চালকলা বাঁধা বিদ্যা আমি শিখিতে চাই না। বলছেন না, ম্যান ক্যান স্ট্যান্ড অন হিজ ওন ফিট। শুধু খাওয়াটাই জীবনের অন্য কথা নয়, আমি এমন বিদ্যা শিখিতে চাই যাহাতে জ্ঞানের উদয় হয়। জ্ঞানের উদয় মানে আমি আমাকে যেন জানতে পারি, আমি যেন নিজেকে, আমার নিজের সত্তাকে যেন বুঝতে পারি। আপনারা যদি কেউ এই দক্ষিণ ভারতে যে কন্যাকুমারিকায় বিবেকানন্দ কেন্দ্র আছে সেখানে অনেকেই গিয়ে থেকেছেন। খুব সুন্দর গেস্ট হাউস আছে, সেখানে কতগুলো কুটিয়া আছে। যারা অনেক দিন এসে তপস্যা করতে চান তাদের জন্য কুটিয়া তৈরি করা আছে। কুটিয়ার নানা রকমের স্ট্যান্ডার্ড আছে, কোনোটায় উইথ টয়লেট, কোথাও উইদাউট টয়লেট, কোথাও ইলেকট্রিসিটি আছে, কোথাও ন্যাচারাল লাইট আছে, কোথাও রান্নাঘর আছে, কোথাও রান্নাঘর নেই। আপনার তপস্যার তীব্রতার উপর আপনি আপনার কুটিয়া চয়েস করে নিতে পারেন। কিন্তু একটি জিনিস খুব কমন, সেটা হচ্ছে প্রত্যেকটি কুটিয়ার গায়ে একটা করে ছবি আঁকা আছে, আর ছবির পাশে 2-4টি শব্দে সেই কুটিয়ায় যারা থাকবে তাদের স্ট্যান্ডার্ড বলে দেওয়া আছে। তার মধ্যে একটি কুটিয়া, সবচেয়ে জীর্ণতর কুটিয়া, যাতে কোনো ফেসিলিটি নেই, সেই কুটিয়ার গায়ে নচিকেতার ছবি আঁকা আছে। তার পাশে 3টি শব্দ আছে, সেটা হচ্ছে হু অ্যাম আই, আমি কে। এটাই কিন্তু আমাদের জানার একমাত্র উদ্দেশ্য।